Kau kalau foto baru pun boleh pernah pakai nasar kabel dia nasar kan paling খবর আসে যে শ্যামলীবাজার রিংকুয়া কুমারটিলা এলাকাতে ওই অবৈধ সমাজদ্রোহীরা মতলব ড্রাগস ডিলাররা নাকি এটা হিউজ অ্যামাউন্ট কোয়ান্টিটি অফ ড্রাগসের একটা ড্রাগস ডিলিং করবে। তো সেই অনুযায়ী আমরা আমাদের ওসি অভয়নগর সহ আমাদের থানার অন্যান্য অফিসার সবাই মিলে আমরা এখানে উৎপত্তি বসে থাকি। আমাদের উৎপত্তি বসে থাকার পরে যখন আমরা কিছুক্ষণ পরে লক্ষ্য করি যে একটা স্কুটি সহ আরও দুজন লোক ওরা একটা ড্রাগস নিয়ে ডিলিং করছে, তো লেনদেন করছে। ওই সময় আমরা ওদেরকে হাতে নাতে ধরে ফেলি। হাতে নাতে ধরার পরে আমরা দেখি যে এখানে টোটাল স্মল ভায়াল 400 স্মল ভায়াল হেরোইন, যেটাকে আমরা ব্রাউন সুগার জানি, আছে। সঙ্গে ওদের থেকে আমরা উদ্ধার করি ক্যাশ টাকা 23,000 টাকা, একটা স্কুটি সিজার করি এবং এমটি প্লাস্টিক ভায়াল যেগুলি হিরোইনের জন্য ইউজ করা হয় 500 প্লাস্টিক ভায়াল আমরা সিজ করি। তো উদ্ধার এবং সঙ্গে আমরা 3 জনকে গ্রেপ্তার করি, ওদের মধ্যে একজন মহিলা। কত টাকা ক্যাশ উদ্ধার হয়? উদ্ধারকৃত সিজড আর্টিকেলস এবং কন্ট্রাব্যান্ড আইটেম সহ টোটাল 4 লাখ টাকা, আনুমানিক 4 লাখ টাকা হবে। আচ্ছা, ওদেরকে আমরা আজকে কোর্টে ফরওয়ার্ড করব। তার কতদিন ধরে এই ব্যবসার সাথে জড়িত? এটা আমরা দেখছি, ভেরিফাই করে দেখছি। আর কেউ আছে এরকম? এটা ওদেরকে আমরা পুলিশ রিমান্ডে আনলে আমরা এটা দেখতে পাবো। নাম কি হয়েছে? যাদেরকে অ্যারেস্ট করেছি একজন হলো দিলীপ চৌহান, আরেকজন রতন দেবনাথ এবং যে মহিলা ওনার নাম হলো গিয়ে প্রিয়া দাস। তার বাড়ি কোথায় সবাই? একজনের বাড়ি রিঙ্কুয়া, একজনের বাড়ি এখানে ইস্ট বরতলা জিঞ্জার রোডের সঙ্গে, আরেকজনের বাড়ি মহিলার বাড়ি দলেশ্বর। আপনাদের এরকম আগামী দিন কি এরকম জারি থাকবে, যেটা নাকি মানুষের সব আমাদের নেশামুক্ত ত্রিপুরাকরণ করার সাথে আমরা আমাদের এই যে জারি যে রেট কন্টিনিউ থাকবে এবং আমরা এটাকে নেশামুক্ত করেই ছাড়ব।